নমস্কার বন্ধুরা, আজকে আমি দাঁড়িয়ে আছি শিয়ালদায়। আজ আপনাদেরকে ঘুরে দেখাবো এই শিয়ালদা অঞ্চলটিকে। এই শিয়ালদায় প্রতিদিন বহু সংখ্যক লোক আসেন কর্মের তাগিদে। কেউ বা আসেন বিজনেস করতে, কেউ আবার আসেন অফিস করতে। এখানে ট্রেনে করে আসার পরে বাস ধরে তারা নিজেদের কর্মস্থলে পৌঁছায়। এছাড়াও অফিস করার পরে বহু সংখ্যক লোক বাড়ির দিকেও রওনা দেয়। স্কুল কলেজের লোক তো আছেই, বিভিন্ন রকমের বিজনেস এখানে করতে বহু সংখ্যক লোক গ্রাম অঞ্চল থেকেও আসে। এক কথায় বলতে গেলে গ্রাম অঞ্চলের যত লোক এখানে বিজনেস করতে আসেন তাদের প্রায় রুজি রোজগারের যে একটা জায়গা হয়ে উঠেছে। এমনকি বহু সংখ্যক লোক এমনও আছেন যারা এখান থেকে বিভিন্ন ধরনের পণ্য কিনে নিয়ে গিয়ে তারা নিজেদের বাড়িতে অর্থাৎ গন্তব্যস্থলে পৌঁছে তারা নিজেরা বিজনেস করে নিজেদের দোকানে। লক্ষ লক্ষ মানুষের আনাগোনা এই অঞ্চলটিতে। সবাই নিজে নিজের কাজে ব্যস্ত। লক্ষ লক্ষ মানুষের ভিড়ে অনেকের আবার কুমতলবও থাকে। সুতরাং এই অঞ্চলটিতে আপনারা যখন ঘুরবেন তখন নিজেদের সচেতনতা বজায় রেখে এখানে ঘোরাফেরা করবেন। শিয়ালদা স্টেশনে আসার পরে আপনারা এই চত্বর থেকে অটো ট্যাক্সি আপনারা পেয়ে যাবেন। আর এই অটো ট্যাক্সি ধরে প্রায় কলকাতার কিছু অংশ দেখে নিতে পারেন। এই চত্বর থেকে অটো ট্যাক্সি তো আপনারা পাবেন। এছাড়াও এখানে বিগত প্রায় 1 বছর ধরে মেট্রো স্টেশন চালু হয়েছে। এই মেট্রো স্টেশন থেকে আপনারা যাতায়াত করতে পারবেন শিয়ালদা হইতে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত। সেক্টর 5-এর পরে এই মেট্রো লাইনটি চলে যাচ্ছে ঠিক নিউ টাউনের দিকে। তবে এই লাইনটি এখনও পর্যন্ত চালু হয়নি। দ্রুত গতিতে এদের কাজ চালু আছে। হয়তো কিছুদিনের মধ্যে হয়তো এটাও চালু হয়ে যেতে পারে। শিয়ালদা স্টেশনের এই ফাঁকা চত্বরটিতে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের বিজনেস করছেন। কেউ ফল বেচছে, কেউ জামা কাপড় বেচছে, আবার কেউ পায়ের জুতো বেচছে, কেউ মোবাইল ফোনের বিভিন্ন রকমের সরঞ্জাম বেচছে। এছাড়াও অনেকে আছে লেবুর শরবতও বিক্রি করছে। শিয়ালদার এই চত্বরটি বেশ কিছুক্ষণ ধরে ঘোরাফেরার পর আমরা একটু আগিয়ে গেলাম শিয়ালদার ঠিক ব্রিজের নিচে। আর এই ব্রিজের নিচে আসতেই বেশ ব্যবসায়ীরা তাদের বিভিন্ন রকমের পণ্য সামগ্রী নিয়ে বিজনেস করছে। আমরা এই রাস্তাটি ধরে যত আগিয়ে গেলাম দেখতে পেলাম বাঁ দিকের বেশ কিছু সংখ্যক লোক ফল বিক্রি করছে একটু পাইকারি দরে। বন্ধুরা, আমি আগেই বলেছি যে এই শিয়ালদা চত্বরটিকে আপনারা যা কিছুই কেনাকাটা করেন তা দেখে শুনে বুঝে কিনবেন। হঠাৎ করে আপনারা মালে হাত দেবেন না, বিক্রেতার সঙ্গে কথা বলে হাত দেবেন। এত কিছু বলার উদ্দেশ্য আমার যে আপনারা যে কিছু জিনিস কিনবেন এখান থেকে একটু ভালো করে দেখে কিনবেন। বিভিন্ন ধরনের মাল কেনার পরে বাড়িতে গিয়ে অনেক সময় খারাপ বের হয়। আমার কথার উদ্দেশ্য হলো সেই জায়গাতে
আপনারা পয়সা দিয়ে এখান থেকে বিভিন্ন জিনিস কিনে নিয়ে যাচ্ছেন, আর বাড়িতে গিয়ে যদি দেখেন খারাপ, তাহলে মনটি একটু নিরাশ হয়ে যায়। তার জন্যেই এত কিছু বলা। ধীরে ধীরে আমরা এগিয়ে গেলাম একটি সবজি মার্কেটের দিকে। শুনেছি এই সবজি মার্কেটটির নাম কোলে মার্কেট। এখানে বিভিন্ন ধরনের সবজি আপনারা পাইকারি রেটে কিনতে পারবেন। এছাড়াও লুজও এখানে পাওয়া যায়, একটু পাড়ার তুলনায় অনেকটাই কম দামে। এখানে আমি 1 কেজি রসুন এবং 1 কেজি আদা কিনলাম। প্রতি কেজি 60 টাকা করে নিল, তবে একটু বেছে কিনলাম। বিভিন্ন ধরনের সবজি এখানে বিক্রি হচ্ছে, এমন কোনো সবজি নেই যা আপনি পাবেন না। বাজার করতে করতে আমরা দেখতে পাচ্ছি এই বড় রাস্তাটি দিয়ে বহু সংখ্যক লোকের আনাগোনা। কেউ রাস্তায় দাঁড়িয়ে বাজার করছে, আবার কেউ নিজেরা হেঁটে একদিক থেকে অন্য দিকে যাচ্ছে, আবার কেউ বিভিন্ন ধরনের মালের দর কষাকষি করছে। এখানে দেখতে পাচ্ছি আর এক দাদা রসুন এবং আদা বিক্রি করছে, তবে এর কাছে দাম জিজ্ঞাসা করতে একটু বেশি দাম বলল। এই রাস্তাটিতে লোকজন তো চলছে, তার পাশাপাশি অটো রিক্সা এছাড়া ট্যাক্সিও চলছে। এখান দিয়ে আমরা হেঁটে হেঁটে পৌঁছে গেলাম আরেকটি বাজারে। সেখানে গিয়ে দেখতে পেলাম যে বিভিন্ন ধরনের মশলা বিক্রি হচ্ছে। এছাড়া চানাচুর, বাদাম, বিস্কিট তো আছেই, তার পাশাপাশি বাচ্চাদের মন ভোলানোর বিভিন্ন ধরনের খেলনা, ছোট ছোট লজেন্স, চাটনি বিক্রি হচ্ছে। চাটনি অর্থাৎ এই চাটনির দোকানে আপনারা পেয়ে যেতে পারেন বিভিন্ন ধরনের চাটনি, কুলের চাটনি, আমের চাটনি, এছাড়া আমসত্ত্ব, বিভিন্ন ধরনের পাঁচমেশালি চাটনি আপনারা সুলভ মূল্যে পাবেন। এই বাজারটি ঘুরলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন। বাজারটি ঘুরতে ঘুরতে একটি বৃহৎ শুকনো মাছের দোকানের সামনে এসে পড়লাম। সেখানে গিয়ে দেখলাম বিভিন্ন ধরনের শুকনো মাছের সামগ্রী নিয়ে ভদ্রলোক বসে আছেন। বেশ কিছু সংখ্যক লোক এই শুকনো মাছের দোকান থেকে বিভিন্ন ধরনের মাছ কেনাকাটা করছেন। তবে এই শুকনো মাছের দোকানের সামনে দিয়ে গেলে একটা ব্যাড স্মেল আমরা পাই। এই বাজারে দুই পাশে বিভিন্ন ধরনের দোকান এবং দোকানে বিভিন্ন রকমের সামগ্রী নিয়ে বিভিন্ন দোকানদার বসে আছে। কোনো জায়গায় পান বিক্রি হচ্ছে, কোনো জায়গায় দেখতে পেলাম যে বাচ্চাদের ছোট ছোট খেলনা বিক্রি হচ্ছে এবং তিরপলও বিক্রি হচ্ছে। এছাড়া একটা জায়গায় গিয়ে দেখলাম বৃহৎ বৃহৎ মোমবাতি, সে 5 ফুট, 4 ফুট, 2 ফুট এরকম বিভিন্ন লেন্থের মোমবাতি এখানে বিক্রি হচ্ছে। এগুলি সব পাইকারি দরেই এখানে পাওয়া যায়। আর এই দোকান থেকেই আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সুগন্ধি ধূপ। ধূপের পাশাপাশি প্রদীপ জ্বালানোর জন্যে আমরা যে তুলো ব্যবহার করি সেগুলি এখান থেকে পেয়ে যাবে। এক কথায় বলতে গেলে পুজোর বিভিন্ন ধরনের সামগ্রী এখান থেকেই পেয়ে যাবেন। শিয়ালদার বেশ কয়েকটি বাজার এবং কিছু জনপ্রিয় জায়গা আমি ঘুরে দেখালাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। নমস্কার, এই বলে আমি আমার ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।